দীর্ঘদিন আপনারা একই সঙ্গে আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, আপনারা নির্যাতনের সম্মুখীন হয়েছেন দুই দল, এবং সাথে অনেক সময় দেখা গেছে আপনাদেরকে জামাতের কারণে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনেক সময় আপনারা ত্যাগ পেয়েছেন। এরপরে এসে যে বিষয়টি লক্ষ্য করছে, এই দুই দলের মধ্যে এখন সম্পর্কটা আগের মতো নাই, সেটা বন্ধুত্ব তো নেই, এখন এক প্রকার শত্রুতা। আপনি নিজেও কিন্তু একটা অনুষ্ঠানে বলেছেন যে জামাতের সঙ্গে যোগ করা ছিল আমাদের সবচেয়ে বড় ধরনের ভুল। বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে গাজী টেলিভিশনের সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সমালোচক ডক্টর আব্দুল মান্নানকে শুভেচ্ছা। আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো এই, জামাতের সঙ্গে বিএনপি জোট করে বহু অপবাদ শুনেছে, বহু অপবাদ শুনেছে। এই বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী ভদ্র মহিলা, তাকে কিন্তু এর উত্তর বারে বারে দেওয়া লাগবে, এদের যতদিন থাকবে। কিন্তু সেই জামাত যখন 5 তারিখের পরে সরাসরি বিএনপির বিরুদ্ধে চলে গেল, যেমন বক্তব্যের ভিতরে এক ডাকাত চলে গেছে, আরেক ডাকাত আসবে, আরেক ডাকাত শুরু করেছে, এরকম লুটেরা এক লুটেরা গেছে, আর লুটেরা আসছে, নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, বিএনপি চাঁদাবাজি করছে, লুটপাট করছে, নানান। আমরা কিন্তু একটা কথাও কিন্তু বলতে যাইনি জামাতের বিরুদ্ধে। এমনকি জামাতের যে ব্যাংক, ইসলামী ব্যাংক যেগুলি নিয়ে গিয়েছিল জোর করে, জামাত যখন 2 দিনের ভিতরে সমস্ত ব্যাংকগুলি নিজেদের আওতায় নিয়ে আসলো, আমরা কিন্তু সেটা প্রতিবাদ করতে যাইনি। না, ঠিক আছে, তাদের ব্যাংক নিয়ে গিয়েছিল, তারা এখন তাদের জায়গায় চলে গেছে। অনুরূপভাবে আমাদেরও বিভিন্ন পুকুর, জমি, খাস জমি, হাট ডাকা যেগুলি ছিল, বাস স্ট্যান্ড আমাদের লোকের আগে ডেকে নিয়ে যেগুলি উঠাতো, সিরিয়াল দিত, এগুলি নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে আমরা চাঁদাবাজি শুরু করেছি, লুটপাট শুরু করেছি, দখলবাজি শুরু করেছি। আমরা তো একবার বলতে যাইনি। আবার পাশাপাশি এনসিপি যারা ছাত্ররা আন্দোলন করেছিল, আমরা তাদেরকে স্নেহ করি, সমীহ করি, তারাও বিএনপির বিরুদ্ধে যা তা বলা শুরু করে দিল। এমন এমন ভাষায় কথা বলে যা সহ্যই করা যায়। তারেক রহমান সম্বন্ধে কথা বলে, জিয়া রহমানের সম্বন্ধে কথা বলে, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়েও কথা বলতে ছাড়ে না। এবং দেখেন, জামাত একটা পর্যায়ে এই যে অতি সম্প্রতি যেটা, সেটি হলো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যে এনসিপি যে আন্দোলনটা করলো, সেখানে জামাতও ছিল। হঠাৎ করে একজন স্লোগান শুনতেছে, ভুয়া ভুয়া বিএনপি ভুয়া। কারা দিল স্লোগান? তারপরে গোলাম আজমের বাংলাদেশে আমাকে ঠাঁই নাই, নিজামিনী বাংলাদেশে আমাকে ঠাঁই নাই, এই যে সমস্ত কথা বলে যে বিতর্কের ভিতরে নিয়ে আসলো। এমনকি আমার সবচেয়ে কষ্ট লেগেছে কোনটা, যে আমাদের নেতা জনাব তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে যখন একটা সফল বৈঠক হলো লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে, সারা পৃথিবী IMF থেকে শুরু করে বিভিন্ন যারা আমাদের দাতা প্রতিষ্ঠানগুলি আছে, তারা অর্থ ছাড় দেওয়া, সহায়তা করা, একটা আশ্বস্ত হলে বাংলাদেশের নির্বাচন হবে, এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্র তারা মনে করে যে বাংলাদেশের গণতান্ত্রিক হাল থেকে ফিরে যাচ্ছে। সেখানে ঐক্যমত্য পরিষদের প্রোগ্রাম ছিল কমিটির, সেখানে কিন্তু এনসিপি গিয়েছে, জামাত গেল না। না গিয়ে তারা এই ভাষায় কথা বললেন যে তারেক রহমান কী হয়েছে, ওনার সাথে কথা বলা লাগবে কেন, ওনার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে যৌথ বিবৃতি কেন দেওয়া লাগবে, এবং তারা গেলেন না। এইটা বিএনপির কাছে কিন্তু কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। তারপরে এই জিয়া রহমানের ছবি অতি সম্প্রতি ভাঙলো, ফসলো, আবার আরও অন্যভাবে আরও মনে করা হয়েছে, সেটা আমি বলতে মুখ দুস্তরণ করতেই পারবো না। আমরা তো কোনো দিন এগুলি বলতে যাইনি। এমনকি যে আমাদের আমির অতি সম্প্রতি ডক্টর শফিক সাহেব, উনি পরিষ্কার করে বলেছেন, এই কথা এই মুহূর্তে বলার কোনো প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় না, ওনার কাছে মনে হতে পারে। আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা ব্যাপার না, এটা আমাদের আত্মার লাগে। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি, মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে দেখেছি, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে, পাড়া গ্রাম কি নতুন? আগে তো বললে ওইভাবে বলতো না, এই মুহূর্তে এই কথাটা। এবং দেখেন, তারা সাবার স্মৃতিসৌধে যায় না, তারা শহীদ মেরে যায় না, সাবার স্মৃতিসৌধে না যাওয়ার অর্থ কি? তারা তো আগেও যেত না। সেটাই তো বলছি, তখন তাদের সঙ্গে জোট করলেন যে, সেটা তো সেটা ইতিহাস বলবে একদিন। এই কথা আমি আগেই বলেছি, তা আগেই বলে নিলাম। এই জন্য বহুদিন বিএনপিকে কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং দেখেন,
91 সালে যখন নির্বাচন হলো, ধরেন জামাতের সাথে বিএনপি 7 দলীয় জোটের একটা সম্পর্ক ছিল, আর 15 দল ছিল ওইদিকে রাহাত খান, মেনন হাসান, ইনুরা সহ। আওয়ামী লীগ যখন 86 নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন 15 দল ভেঙে গেল, 8 দল 5 দল হয়ে গেল। 5 দল গেল না, আওয়ামী লীগের সাথে ঐক্য ছিল, জোট ভেঙে চলে আসে তারা, নির্বাচনের সাথে তারা যাবেন না। জামাত কিন্তু এই 7 দলীয় জোটের সাথে সম্পর্ক বজায় রেখে আন্দোলন সংগ্রাম করেছিল, যে কয় বছরই হোক, তারা এখন নির্বাচন চলে গেল আওয়ামী লীগের সাথে সাথে। ঐক্য করেনি আওয়ামী লীগের সাথে, পাশাপাশি আওয়ামী লীগের পাশে তারা নির্বাচনটা করেছে। আবার দেখেন 91-এ যখন নির্বাচনটা হলো, অনেক জায়গাতে আছে, আমি তো দেখেছি 91 নির্বাচন আমি করেছিলাম, যেখানে জামাতের প্রার্থী শক্তিশালী ছিল, বিএনপি সেখানে চেপে গিয়েছিল অনেক ক্ষেত্রে। আবার যেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী, জামাত চেপে গিয়েছিল, যে কারণে সরকার গঠন করার ক্ষেত্রে জামাত বিএনপিকে সমর্থন করলো, 2টি সংরক্ষিত আসন দিল তাদেরকে। তার মানে সরকারের একটা অংশ তারা সমর্থন দিল, 2টা 91 কথা বলছেন। 91 নেয়ার পর দেখেন 94 সালে গিয়ে মাগুর একটা নির্বাচনকে কেন্দ্র করে, এবং আমিও ইতিহাসের সাক্ষী, সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না ঘোষণা দিল। যদিপক্ষে ওটা আমারই ছিল, মাগুর থেকে ঘোষণা দিয়ে আসলো তৎকালীন বিরোধী দল নেত্রী শেখ হাসিনা, ভোটটা ভালো না হওয়ার কারণে। জামাত বিএনপিকে ছেড়ে আন্দোলন চলে গেল, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে চলে গেল, রাহাত খান আওয়ামী লীগের সাথে চলে গেল। গিয়ে তারা লাগাতার আন্দোলন শুরু করলেন, এবং 94 সালে 28শে ডিসেম্বর 30শে ডিসেম্বর সম্ভবত সেদিন তার একযোগে সংসদ থেকে পদত্যাগ করলো। যারা সংসদে আসে বিএনপির সাথে 2টা সংসদ আসন নিয়ে, তারাও পদত্যাগ করে সেখানে করে একটা নির্বাচন হলো 96-এ। ম্যাডাম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করলেন শুধুমাত্র সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করার জন্য। সেই সংযোজন করলেন, সেই আন্দোলনে আমি নেতা, যেমন তার মধ্যে আমারই দেওয়ার নাম, আমি রাজধানী সভাপতি করেছি। 30শে মার্চ ম্যাডাম খালেদা জিয়া আমাদের পদত্যাগ করলেন বঙ্গভবনে গিয়ে। 91 সালে 90 সালে আন্দোলনে আমি প্রথম কথা বলেছি, অবদান প্রদেশে লাস্ট দিন সভাপতি আমি করেছি 0 পয়েন্টে। আমি সেই সাক্ষী হিসেবে, রাজসাক্ষী হিসেবে আমি বলতে চাই, আলাদা আলাদা নির্বাচন হলো। 91 সালে যেখানে বিএনপি প্রার্থী শক্তিশালী, জামাত সমর্থন দিয়েছে, আর যেখানে জামাতের প্রার্থী শক্তিশালী সেখানে বিএনপি সমর্থন দিয়েছে। 96 সালে গিয়ে এই জামাত যখন বিএনপিকে ছেড়ে চলে গেল, কি করুণ পরিণতি তাদের হলো। মাত্র 3টি আসন পেল। বিএনপি কিন্তু 116টা আসন পেয়েছিল, বাংলাদেশের ইতিহাস বৃহত্তম বিরোধী দল, এবং আরও অন্তত 50টা আসনে সেখানে সেই সময় আওয়ামী লীগের ভূমিকার কারণে আমরা হারিয়ে যেতাম। বিএনপি ওইবারও রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায়। এত কিছু পরে সরকার, মানে পৃথিবীর ইতিহাসে একটা সরকার পতিত সরকার। বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা পেল না, এটা কি জোট না হওয়ার কারণে নাকি অন্য কোনো? একটা আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন হয়, সেই সরকার আর ক্ষমতা আসতে পারে না। আপনার কাছে আবার আসবো, ইতিহাস।